হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের পর্বে তৈরি করব বাঙালিদের খুব জনপ্রিয় একটি খাবার চিংড়ি মাছের মালাইকারি। তবে আজকের রেসিপিটি তৈরি করব একেবারে কলকাতার স্টাইলে। সাধারণত কলকাতার রেস্টুরেন্টগুলোতে যে পদ্ধতিতে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করে সেই পদ্ধতিটাই শেয়ার করব আপনাদের সাথে। তাই চলুন দেরি না করে তাড়াতাড়ি রেসিপিতে চলে যাই। মালাইকারির জন্য আমি একটা কড়াইয়ে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। আর এই রান্নাটা অবশ্যই সরিষার তেল দিয়েই করতে হবে। এবার তেলটা গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা দিয়ে দিব 2টি, দারচিনি দিয়ে দিব 2 টুকরো, এলাচ দিয়ে দিব 5টা। এবার এগুলোকে কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। আর এর মধ্যেই কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এবারের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এবার পেঁয়াজটা 4 থেকে 5 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর এই সময়টাতে চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে থাকবে। এখানে আপনাদের একটা কথা বলে রাখি, মালাইকারির প্রত্যেকটা মশলা কিন্তু আলাদা আলাদাভাবে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। পেঁয়াজটা কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবারের মধ্যে অ্যাড করব টমেটোর পেস্ট 1/3 কাপ পরিমাণ। এবার আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালারও চলে এসেছে। আমি আরেকটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবারের মধ্যে মরিচের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিব 1/2 টেবিল চামচ পরিমাণ। তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। আর এই পর্যায়ে আমি কিন্তু কোনো হলুদের গুঁড়া ব্যবহার করিনি, আর কেন করিনি সেটা পরে বলে দিব। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব যাতে মশলাটা পুড়ে না যায়। এবার একইভাবে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব। আমি কিন্তু প্রতিটা মশলা দেওয়ার পরেই বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। আর মালাইকারির আসল স্বাদটা পেতে হলে অবশ্যই মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই পর্যায়ে মশলাটা কষানো হয়ে গেছে, আমি আনুমানিক 5 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এবার আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে। এবারের মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিব। আমি এখানে 500 গ্রামের মতো মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর আমি বলেছিলাম হলুদ না দেওয়ার কারণটা পরে বলে দিব, কারণ আমি আগেই 1 চা চামচের মতো হলুদ দিয়ে মাছগুলোকে মেখে রেখে দিয়েছিলাম, তাই পরবর্তীতে আর আমি হলুদ ব্যবহার করিনি। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে মাছগুলোকে মিশিয়ে নিতে হবে। মাছগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবার এভাবেই অনবরত নাড়তে হবে যতক্ষণ না পর্যন্ত মশলাটা শুকিয়ে মাছের গায়ে গায়ে লেগে যাচ্ছে। এই পর্যায়ে মশলাটা শুকিয়ে একেবারে মাছের গায়ে গায়ে লেগে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারের মধ্যে নারকেলের দুধ অ্যাড করব 2 কাপ পরিমাণ। এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ চিনি। এখানে একটা কথা বলে রাখি, কলকাতার এই জনপ্রিয় মালাইকারির বিশেষত্বই কিন্তু নারকেলের দুধ আর চিনি, তাই এই দুটি উপকরণ অবশ্যই ব্যবহার করতে হবে। এবার এভাবেই রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর মাছগুলো কিন্তু অনেকটাই মাখা মাখা হয়ে গেছে। আর এই পুরো সময়টাতে আমি চুলার আঁচ কিন্তু মিডিয়াম হিটে রেখেছিলাম। আর সেই সাথে আমি কিন্তু কোনো ঢাকনাও ব্যবহার করিনি। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এই পর্যায়ে কাঁচামরিচ দিয়ে দিব 4 থেকে 5টা। এবার আরও কিছুক্ষণ নেড়েচেড়ে এভাবেই রেখে দিব আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর মাছের ঝোলটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই পর্যায়ে মাছটা কিন্তু প্রায় রান্না হয়ে গেছে। সবশেষে আমি ঘি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ।
কলকাতা স্টাইলে রান্না করতে চাইলে এই ঘিটা কিন্তু ব্যবহার করতেই হবে। আমি আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার এভাবেই রেখে দিব আরো 2 মিনিটের মতো। 2 মিনিট পর চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু একেবারে রেডি। আর এর থেকে বেশি কিন্তু ঝোলটা শুকিয়ে নেওয়া যাবে না। এবার আমি নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব।